বন্যার রান্নাঘরে আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি চিকেন ফিঙ্গার রেসিপি। অনেক মচমচে এবং অনেক টেস্ট হয়। আজকে আপনাদের দুইভাবে চিকেন ফিঙ্গার রেসিপি করে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো পুরো ভিডিওটি দেখতে হলে সাথে থাকুন। আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। এখানে মাংসগুলো সিদ্ধ করে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো ঝালের গুঁড়ো, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। বাইন্ডিংয়ের জন্য এখানে আপনারা চাইলে ব্রেড ক্রাম্বসও দিতে পারেন। হাতে একটু তেল মাখিয়ে এভাবে করে আমরা শেপে তৈরি করে নেব। যেহেতু চিকেন ফিঙ্গার বলেছি এজন্য এই সাইজ করে নিতে হবে। আপনারা চাইলে বিভিন্ন সাইজের করে শেপে তৈরি করে নিতে পারেন। তো সবগুলো তৈরি করে নিয়েছি, এখন এগুলো ভেজে নিতে হবে। এখানে একটা ডিম ফেটিয়ে নিয়েছি, এর মধ্যে ভালো করে কোট করে নেব। কোট করে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব, এতে খুবই মচমচে হবে। আপনারা চাইলে ব্রেড ক্রাম্বসটা নাও অ্যাড করতে পারেন, তো আমি দুইভাবে আজকে দেখাবো। তো এভাবে করে সবগুলো ব্রেড ক্রাম্বসে কোট করে নিব। তো এগুলো ব্রেড ক্রাম্বসে তৈরি করে নিয়েছি। তেল হালকা গরম করে তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা খুব বেশি গরম করবেন না। কয়েকটা ব্রেড ক্রাম্বসে কোট করে নিয়েছে, আর বাকিগুলো ব্রেড ক্রাম্বস বাদে শুধু ডিমের ব্যাটারে কোট করে নিয়েছি। তো এগুলো উল্টে পাল্টে ভেজে নিব। যেহেতু আমার মাংস সিদ্ধ করা আছে আর এটা হতে সময় লাগবে না, চুলার আঁচটা মাঝারি আঁচে দিয়ে ভাজবেন, তাহলে খুব মচমচে হবে। তো যেগুলো আগে দিয়েছিলাম হয়ে গেছে, এগুলো তুলে নিব। বাকিগুলো উল্টে পাল্টে সুন্দর মচমচে করে ভেজে নেব। আপনারা ব্রেড ক্রাম্বসে কোট করেও ভাজতে পারেন, আবার ব্রেড ক্রাম্বস বাদে ডিমের ব্যাটারে কোট করেও ভাজতে পারেন। তো দুইভাবেই খুবই ভালো লাগে। ব্রেড ক্রাম্বসটা অতিরিক্ত মচমচে বেশি হয়, এছাড়া ডিমে কোট করলেও দারুণ লাগবে। আপনারা দুইভাবেই করতে পারেন। আর বিকেলের বা সন্ধ্যার নাস্তায় যদি চায়ের সঙ্গে এমন দারুণ টা থাকে, তাহলে তো আড্ডাটাই অন্যরকম হবে। এছাড়াও আপনারা বিভিন্ন অকেশনে বা মেহমান আসলে তাদের নাস্তায় এভাবে ঝটপট করে অল্প মাংস দিয়ে অনেকগুলো এভাবে চিকেন ফিঙ্গার তৈরি করে নিতে পারবেন। এছাড়া বাচ্চাদের টিফিনেও এভাবে তৈরি করে দিতে পারবেন। আজকালকার বাচ্চারা তো মাংসের কোনো কিছু ছাড়া খেতেই চায় না। তো এভাবে যদি অল্প মাংস দিয়ে এভাবে তৈরি করে নেওয়া যায় তাহলে খুবই ভালো হয়। তো এগুলো হয়ে গেছে, এগুলোও তুলে নেব। আজকের আমার এই চিকেন ফিঙ্গার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা বাসায় একবার বানিয়ে দেখবেন, খেয়ে ভালো লাগলে কমেন্টে জানিয়ে যাবেন। যারা নতুন বন্ধু আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবগুলো পরিবেশন করে নিয়েছি। এগুলো ব্রেড ক্রাম্বস ছাড়াই দেখুন কতটা মচমচে এবং সুন্দর হয়েছে। আপনারা এভাবে ঝটফট করে বাসায় এভাবে তৈরি করে নিতে পারবেন। এটা ব্রেড ক্রাম্বসের তৈরি। তো পরিবেশন করে নিয়েছি টমেটো সসের সঙ্গে, এছাড়া মেয়োনিজের সঙ্গেও অনেক ভালো লাগবে, অনেক টেস্ট হয়েছে। আপনারা বাসায় একবার তৈরি করলে বুঝতে পারবেন। বিকেল বা সন্ধ্যার নাস্তায় যদি এমন মচমচে চিকেন ফিঙ্গার থাকে তাহলে তার তো কোনো কথাই নেই, দারুণ খেতে হয়। বাচ্চারা তো খুবই পছন্দ করবে, আমার অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।